मुझको दे तू मिट जाने अब खुद से दिल मिल जाने क्यों है ये इतना फासला लम्हे ये फिर ना आने इनको तू ना दे जाने। यस আর তুই কি সকাল গাইস আমার ঘটি উল্টে গেছে সকাল 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 বমি করেছে এই মেয়েটা। ঠিক আছে এখন শরীর ঠিক আছে? আরে হবে সবে তো শুরু এখনো রাইড কতটা বাকি, এখনো শুরু করলাম না, এখনই ওর ঘটি উল্টে আছে, মানে বমি করেছে ভাবো। সো এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে। আর সবার আগে ফিউল আপটা করানো অনেকটাই দরকার, তার কারণে আমরা 5-6 ঘন্টা রাইড করছি। আর এখানে দেখো পাপা এখান থেকে একদম ডিরেক্ট এসির হাওয়াটা আসছে, একদম মাঝখানে বসে আছে বাবু। যদিও এখন এসিটা বন্ধ, তার জন্য রিয়াকশনটা জাস্ট একবার দেখো, শুরু হয়ে গেছে রিয়াকশন। এ কি আবার হ্যাচ্চো দিচ্ছে বাবা, তো ঠান্ডা লেগে গেল। একদম শান্তিতে রিল্যাক্সে বসে আছে। তার মধ্যে বাড়ি থেকে আবার নিয়ে এসছে বালিশ, রোহিত গিয়ে 2খানা বালিশ নিয়ে এসছে। এই একটা বালিশ, এটাকে তুই ঘুমাবি? মিল্কের জন্য না, তা তুই ঘুমিয়ে পড়ে, আমার তো মনে হচ্ছে একটু পরে তুই ঘুমাবি এর মধ্যে। এই একটা বালিশ অলরেডি ঘুমানো শুরু হয়ে গেছে। আর একজন হচ্ছে এই যে আর একটা বালিশ নিয়ে আসা হয়েছে, এটা তো ঘুমিয়ে পড়েছে। এখন আমরা সোজা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, কি বলো? হ্যাঁ সোজা কোলাঘাট, চল। চলো তাহলে যাওয়া যাক। এখন আমরা রয়েছি কোলাঘাট ব্রিজে, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। কেমন লাগছে বল সৌরভ? সেই লাগছে, সেই সেরা। হ্যাঁ ওয়েদারটাও সেই লেভেলে। হ্যাঁ আজকে কিন্তু ওয়েদারটা নেক্সট লেভেলের ওয়েদার। যাই হোক, কটা ফটো তোলা যাক। একদম অবশ্যই। ওরে বাবা, এই ম্যাডাম পড়ে পড়ে ঘুমাচ্ছে। এটা কে? বস্তা নিয়ে এসেছিস কেন? এই বস্তার মধ্যে কি আছে দেখি। বাবালি, গুড মর্নিং, সকাল হয়ে গেছে। দেখ কোলাঘাট চলে এসেছি আমরা। ভালো করে ঢেকে দিচ্ছে আবার। দেখো আমরা কিন্তু কোলাঘাটে পৌঁছে গেছি, আর এখানে সবাই আমাদেরকে ডাকছে আমরা এই হোটেলে আসো, ওই হোটেলে আসো, কিন্তু আমরা ওই হোটেলে যাব না। আমাদের নির্দিষ্ট একটা হোটেল আছে, আমরা যতবারই যাই ততবারই আমরাই আনন্দ হোটেলে এসে দাঁড়াই। এখানে খাবার দাবার কোয়ালিটি খুব সুন্দর। আর অপোজিটে শেরে পাঞ্জাব, আর আমরা মা দুর্গা হোটেলে চলে এসেছি। এখন কোলাঘাটে আমরা চলে এসেছি। কোলাঘাট থেকে এখনও প্রায় 2 ঘন্টার রাস্তা। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য নেমে পড়েছি মা দুর্গা হোটেলে। হোটেলটা খুব সুন্দর, আগেরবারও আমরা এসেছিলাম, তো এইবারও আসি। আনন্দ হোটেলে আমরা খেতে পারিনি, কারণ ওখানে 7টা থেকে ব্রেকফাস্ট শুরু হয়। তো আমরা এই মা দুর্গা হোটেলে এসেছি। আর আরেকজন তো কেলিয়েই বসে, ও হয়ে গেছে। এই যে কি হয়েছে তোর? কি হয়েছে? ভাল লাগছে না? ওটা হাই করে দে। আর আমরা এখানে আমি নিয়েছি ডিম টোস্ট, রিপনদা নিয়েছে আলুর পরোটা, প্রিয়স্মিতাদি কি নিয়েছে? প্রিয়স্মিতাদি পুরি, তুই আলুর পরোটা, আমারই একা ডিম টোস্ট। শরীরটা পুরো খারাপ হয়ে গেছে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, অভ্যাস। তারপর আমরা এখানে এত সুন্দর রাস্তা দেখে ভাবলাম একটা ড্রোনটাই ওড়ানো যায়, একটা ড্রোনের শট। বাট ড্রোনেরটা ওড়াতে গিয়ে দেখছি ড্রোনটা খুবই প্রবলেম করছে। এত সুন্দর রাস্তা দেখে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। মাথায় বলছে যে এবার আমি একটুখানি গাড়ি চালাই, কারণ না চালিয়ে আর থাকতে পারছে না, তাই মাথায় এখন ড্রাইভ করছে। কেমন লাগছে? সুন্দর রাস্তা। এই আমরা কিন্তু মেদিনীপুরে অলরেডি ঢুকে গেছি, আর একজনের মুড অন হয়েছে। 59 কিলোমিটার মাত্র, বালাসোর আর 59 কিলোমিটার। আমি এখন চিপস খাবো। এতক্ষণ ঘটি উল্টে বসেছিল। কি রে, এবার ঠিক আছিস? পুরো চাঙ্গা হয়ে গেছি, ফুল এনজয় করছিস রাইডটা? সেই মজা লাগছে এবার আমার। এতক্ষণ ঘুমাচ্ছিলিস, পরে পরে ঘুমাচ্ছিল। এবার আমার খুব শরীর খারাপ লাগছে, আমার পুরো ঘটি উল্টে গেছে। এবার বল সবার কেমন লাগছে? সেই লাগছে। ফাইনালি কিন্তু আমরা এখন ঢুকে পড়েছি উড়িষ্যার মধ্যে। তোমরা বুঝতেই পারছো উড়িষ্যা মানে আমরা কোথায় যেতে চলেছি। চলো এটা সারপ্রাইজই থাক, বাকি ভিডিওটা তোমরা দেখতে আর থাকো। এখন আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে, আর এখানে কিন্তু সবকিছু পৌঁছতে পারিনি।
এই তো সামনেই তো দেখতে পাচ্ছি আমাদের মানে আর ডেস্টিনেশন। 5-10 মিনিট মতো লাগবে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। বাই।